হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। এই কোর্সের আজ তোমাদের ম্যাথের প্রথম ক্লাস। আজকে আমরা ম্যাথের প্রথম যে চ্যাপ্টারটি থাকে কম্পিটিটিভ এক্সামের জন্য এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো নাম্বার সিস্টেম। সেই নাম্বার সিস্টেমটা শুরু করব। নাম্বার সিস্টেম অনেকটা বড় চ্যাপ্টার রয়েছে। আমি এখানে 3-4টে যে ক্লাস করব নাম্বার সিস্টেম থেকে, এবং সমস্ত ধরনের নাম্বার সিস্টেমের প্রবলেম কিন্তু আমি এখানে দেখিয়ে দেব, করিয়ে দেব, বুঝিয়ে দেব। এবং তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তার জন্য তোমরা অ্যাপে মাধ্যমেই আমাদের যে তোমরা চ্যাটের মাধ্যমে যাবে, অ্যাপের মধ্যে গিয়ে চ্যাটে গিয়ে তোমাদের যে কোর্স নাম রয়েছে সেই নাম অনুযায়ী একটা দেখবে গ্রুপ রয়েছে, সেখানে মেসেজ করতে পারো, বা ডাইরেক্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট তোমরা মেসেজ করতে পারো। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা ম্যাথের কিছু কিছু লাইভ ক্লাস করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে আমরা থিওরি ক্লাস বাদে লাইভ ক্লাস করার চেষ্টা করব। কেমন, হয়তো একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম হচ্ছে 3 দিন 4 দিন এখানে প্র্যাকটিস ক্লাস করলাম, তারপরে একদিন হয়তো লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট থাকলো। যদি লাইভ হবে তোমাদেরকে লাইভের ডেট টাইম সমস্ত দিয়ে দেওয়া হবে। সেই চ্যাপ্টার থেকে যা যা কনফিউশন থাকবে, থিওরি থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত যা যা থাকবে, টোটাল জিনিসগুলো সেদিন তোমাদের সাথে ক্লিয়ার হবে। এতে কি হয়, আমরা বিগত দিনে বিভিন্ন ব্যাচে দেখেছি যে লাইভ ক্লাস যখন করি অনেকে কিন্তু লাইভ ক্লাস অ্যাটেন্ড করে না। মোটামুটি ধরো অনেক সময় দেখেছি আমি মাত্র 10% বা 20%, এবং এমন এমন দিন গেছে যে দিন কিন্তু একজনও আমি লাইভে পাই না। তো লাইভ ক্লাস যখন করি তখন একটু ব্রেক হয়, ইন্ট্রোডাকশান বলো বা বলো, সেই ব্রেকের ফলে কি হয় যে হয়তো 10% যে অ্যাটেন্ড করছে তার সাথে ইন্ট্রোডাকশান করছি, রেকর্ডিংটা হচ্ছে, সেইটা হয়তো তুমি পরে দেখতেও পাচ্ছ, কিন্তু কি হয় তোমার ইন্ট্রোডাকশানের ফলে বোর চলে আসবে। যখন পরে রিপিটেড দেখবে তখন কিন্তু বোরিং আসবে। তার জন্য আমরা লাইভ ক্লাসটাকে পুরো আলাদাভাবেই রাখছি, এবং তোমরা আলাদাভাবেই কিন্তু লাইভ ক্লাসটা পাবে। এবং কথা দিচ্ছি তোমাদের কোনো চ্যাপ্টার থেকে কোথাও কোনো অসুবিধা আমরা রাখবো না। ডিটেলস আলোচনা হচ্ছে, এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে একদিন করে লাইভ ক্লাস হবে, ম্যাথ এবং রিজনিং দুটোর ক্ষেত্রেই। এবং আদার সাবজেক্টের ক্ষেত্রে তো আমি বলেছি যে একটা করে টপিক বা একটা পোর্শন শেষ হবে, তারপরে টিচারদের লাইভ ক্লাস হবে। তো এই জন্য আমরা প্রথমে যখন তোমাদের সাথে কথাবার্তা হয় আমি ডিটেলস এইভাবে বলেও দিয়েছিলাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধাটা না হয়। চলো শুরু করি। আজকের প্রথম যে আমরা শুরু করছি নাম্বার সিস্টেম, এবং দেখো নাম্বার সিস্টেমের এটা হচ্ছে প্রথম ভিডিও, প্রথম ক্লাস, এটা পার্ট 1 হিসাবে আছে। নাম্বার সিস্টেম বুঝতে গেলে, নাম্বার সিস্টেম শুরু করতে গেলে প্রথমে আমাদেরকে নাম্বারের কিছু টাইপস রয়েছে, সেই টাইপসগুলো জানতে হবে। কি দেখো, প্রথমে রয়েছে প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। আমরা বিভিন্ন এইগুলো কেন জানবো সেটা আমাদেরকে আগে জানতে হবে, যে কেন জানবো। দেখো প্রশ্ন হয়তো তোমার দিয়ে দিল যে 100টি ন্যাচারাল নাম্বারের যোগফল কত, বা প্রথম 100টি ন্যাচারাল নাম্বার, বা বিভিন্ন রকমের দিতে পারে। যে সেই সব ক্ষেত্রে তোমার যদি টাইপ ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলছে, বা এরপরে হয়তো অন্যান্য নাম্বার যেগুলো রয়েছে, টাইপগুলো রয়েছে, সেগুলো যদি না জানো তাহলে কোনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। এবং এই বোঝার জন্যই কিন্তু তোমাদের এই টাইপগুলো জানার দরকার। তো প্রথমে দেখো প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাও বলে। এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা কোনগুলো বলছে, যে সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি দিয়ে শুরু হয় এবং ধাপে ধাপে বাড়তে থাকে সেগুলি প্রাকৃতিক সংখ্যা। মানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত 1, 2, 3, 4 এইরকম যে নাম্বারগুলো রয়েছে, যেগুলোর প্রত্যেকটা তোমার ডিফারেন্সটা 1, এইগুলোকেই বলছে ন্যাচারাল নাম্বার। এখানে কোনো পয়েন্ট বা কোনো নেগেটিভ বা কোনো ভগ্নাংশ এগুলো থাকবে না। নর্মাল যে সংখ্যা রয়েছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, সেটা হলো ন্যাচারাল নাম্বার। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, এবার বলছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলে। দেখো ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে একটা ছোট্ট পার্থক্য, সেটা হলো 0।
সেটা হলো 0, মানে ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে 1 থেকে শুরু হয় এবং হোল নাম্বারে 0 থেকে শুরু হচ্ছে। বলছে যে সংখ্যাগুলিতে শূন্য অন্তর্ভুক্ত থাকে এবং প্রাকৃতিক সংখ্যা দিয়ে গঠিত হয় সেগুলি পূর্ণ সংখ্যা। 0 ইনক্লুড থাকে, মানে 0 থেকে শুরু করে ইনফিনিটিভ পর্যন্ত যেটা হয় সেগুলো হলো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। নেক্সট দেখো, এই নোটসটা তোমরা পেয়ে যাবে, দেখবে যে ভিডিওর সঙ্গেই কিন্তু এটা অ্যাড করা আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর প্রত্যেকে বলি যে যখনই ক্লাস আজকে বা এরপরে যখনই ক্লাস হবে, শুধু ম্যাথ রিজনিং নয়, যে কোনো সাবজেক্টের প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। দেখো তুমি কোর্সে ভর্তি হয়েছো মানে তোমার লক্ষ্য রয়েছে যে এক্সামটা ক্র্যাক করব, এবং শুধুমাত্র ক্লাস করে যে সেটা হবে না, সেটা আশা করি তোমাদেরকে নতুন করে বলে দিতে হবে না, তোমাকেও পড়তে হবে। তার জন্য আমরা ক্লাস করাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তুমি যদি যেগুলো এক্সট্রা কথা হচ্ছে, যেমন কাজের কথা যেগুলো বলছি, সেগুলো যদি নোট করে নাও, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে রিপিট করতে বা পড়তে গেলে সুবিধা হবে। তো খাতা পেন নিয়ে বসবে এবং যে জিনিসগুলো আমি বলছি এক্সট্রা বা আদার্স যতটা মনে হচ্ছে তোমার লেখা যায় লিখে নেবে। তাছাড়া আমরা নোটস তো দিয়েই দিচ্ছি। নেক্সট দেখো, স্বতন্ত্র সংখ্যা বা ইন্টিজার পূর্ণ সেগুলো কোনগুলোকে বলছে বা পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলছে। দেখো, ইন্টিজার, স্বতন্ত্র সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এবার আসবে ওই যে 0 থেকে ইনফিনিটিভ যেটা যাচ্ছিল সেটা আমাদের কি ছিল, হোল নাম্বার। এবার নেগেটিভটাও, নেগেটিভ ইনফিনিটিভ পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটিভ ডট 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 0 ডট 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 প্লাস ইনফিনিটিভ যে নাম্বার রয়েছে, যত নাম্বার হয় প্লাস মাইনাস দিয়ে পজিটিভ নেগেটিভ নাম্বার সমস্ত কিছু চলে আসছে ইন্টিজারের মধ্যে। নেক্সট দেখো, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলোকে বলছে বা র্যাশনাল নাম্বার কোনগুলোকে বলছে? বলছে যে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, যে সংখ্যা, এখানে কমা হওয়ার দরকার ছিল, যাই হোক, যে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইজিক্যাল টু 0 হয় সেগুলি হলো মূলদ সংখ্যা। মানে যে সব সংখ্যাকে পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং সেখানে কিউ নট ইজিক্যাল টু 0 মানে নিচে যদি 0 হয় সেটা কোনো অ্যান্সার পাই না আমরা, সেই জন্য বলা হচ্ছে যে যদি কিউ নট ইজিক্যাল টু 0 হয় এবং পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সমস্ত সংখ্যাকেই কি বলছে, সমস্ত সংখ্যাকেই বলছে, সেই সমস্ত সংখ্যাকে বলছে মূলদ সংখ্যা। তাহলে এই যে দেখতে পাচ্ছ 1-এর 2, 3-এর 4, -5-এর 2, তাহলে পজিটিভ নেগেটিভ কিছু হতে পারে। এবার বলবে যে স্যার এটা কিভাবে হচ্ছে, এটা তো দশমিক। দেখো এইটাকে আমরা এই আকারে লিখতে পারি, তাহলে ভগ্নাংশ আকারে লেখা গেল, বা এটাকে ছোট করে তুমি 1-এর 4ও লিখতে পারো 25 দিয়ে কাটাকাটি করে, তাহলে এটাও ভগ্নাংশ পি বাই কিউ আকারে লেখা যায়। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেগুলোই হচ্ছে র্যাশনাল নাম্বার। তাহলে এবার বলো 5 একটা সংখ্যা রয়েছে, এটাকে কি র্যাশনাল নাম্বার বলা যাবে? অবশ্যই যাবে, কারণ 5কে 5/1 আকারে আমরা লিখতে পারি, 5কে 5/1 আকারে লিখতে পারি, 6কে 6/1 আকারে লিখতে পারি, তাহলে এগুলোকে বলা যাবে, এগুলোকে র্যাশনাল নাম্বার বলা যাবে। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, ইরাশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। যে সংখ্যাগুলিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। যেমন √2, √3, যে কোনো রুট যেগুলো রয়েছে। এবার √4 যদি বলো তাহলে √4 মানে 2, তখন আবার 2/1 হয়ে যাচ্ছে, তাহলে এটা আসবে না। তাহলে যেগুলোকে করা যায় না, যেমন পাই, তারপর হচ্ছে 1.4142 ডট 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 চলছে, মানে কন্টিনিউ হচ্ছে, এই যে সংখ্যাগুলোকে, এই সংখ্যাগুলোকে বলছে অমূলদ সংখ্যা। নেক্সট দেখো, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যা কোনগুলোকে বলছে? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একত্রে বাস্তব সংখ্যা গঠিত হয়। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সমস্ত মিলিয়ে তাহলে গঠিত হচ্ছে কি বাস্তব সংখ্যা। যেগুলো বাস্তবে এক্সিস্ট করে সমস্তটাই বাস্তব সংখ্যা। নেক্সট দেখো, জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার।
যে সংখ্যা বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত। কাল্পনিক সংখ্যা এই যে আই, তাদের জটিল সংখ্যা বলে। আই মানে আয়ের একটা ভ্যালু রয়েছে, সেই আই একটা নির্দিষ্ট সম্পর্ককে ডিফাইন করে। কি ডিফাইন করে? আই ইজ ইকাল টু হলো √(-1) বা এখানে লেখা আছে দেখো আই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে -1। এই যে আই দিয়ে যেসব সংখ্যাকে ডিফাইন করা হয়, যেমন এটা পুরোটা একটা সংখ্যা -4 - আই যেসব সংখ্যার সঙ্গে ইনক্লুড রয়েছে সেগুলোকে বলছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। দেখো নেক্সট, দেখো মৌলিক সংখ্যা। এটা নতুন করে কিছু বলার নেই, সকলেই জানো যে মৌলিক সংখ্যা কোনগুলোকে বলছে? যে সব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকেই বলছে মৌলিক সংখ্যা। আবার বলি, যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকেই বলছে মৌলিক সংখ্যা। দেখো কি 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা। এগুলোকে দেখো এক এবং সেই সংখ্যা মানে 2কে 2 দিয়ে, 11কে 11 দিয়ে, 17কে 17 দিয়ে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এবার বলবো ভাগ তো করা যায় স্যার, দশমিকে আসবে, হ্যাঁ আসবে, পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, এই জিনিসটা মাথায় রাখবে। বা যদি আমরা ম্যাথের ভাষায় বলতে যাই তাহলে যে সংখ্যার 2টি গুণনীয়ক থাকে এক এবং সেই সংখ্যা নিজেই, তাদের মৌলিক সংখ্যা বলে। শুধুমাত্র 2টোই গুণনীয়ক যেটা হচ্ছে এক এবং সেই সংখ্যা নিজে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে বিভিন্ন সময় যে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, সব থেকে একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটাও 2, এবং আরেকটা প্রশ্ন আসে এক মৌলিক না যৌগিক, এক মৌলিক না যৌগিক না। নেক্সট দেখো যৌগিক সংখ্যা। যে সংখ্যার 2-এর বেশি গুণনীয়ক থাকে, 2-এর বলতে এক এবং সেই সংখ্যা ছাড়াও গুণনীয়ক আছে, যেমন 4 সবুজ, তাহলে 1 আছে, 1 2 2 4 4, তাহলে 3টে পেয়ে গেলাম। 6-এর ক্ষেত্রে 1 2 3 1 2 3 আর 6। আর 10-এর ক্ষেত্রে দেখো 1 2 5 10, তাহলে 3টে 4টে করে পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু সব হচ্ছে যৌগিক সংখ্যা। এবার যেটা বললাম এখানে দেখো 1 নেই, ওটা তো 1 নেই, 1 তাহলে মৌলিক না যৌগিক? 1 মৌলিকও না যৌগিকও না। নেক্সট দেখো জোড় সংখ্যা। এটা নতুন করে কিছু বলা নাই, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোই জোড়, এবং পরবর্তীতে রয়েছে বিজোড় সংখ্যা, যেগুলোকে 2 দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে বলছে বিজোড় সংখ্যা। এই হলো আমাদের নাম্বারের ধরন, নাম্বারের প্যাটার্ন, কি ধরনের নাম্বার হতে পারে সেগুলো আমি বলে দিলাম, এবং এগুলো আমাদের দেখবে কাজে লাগবে। এরপরে আমি শুরু করব প্র্যাকটিস। নাম্বার সিস্টেম থেকে কি ধরনের প্রবলেম আসে, যে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে কি ধরনের প্রবলেম আসে, আমরা কি ধরনের প্রবলেম, কি প্রবলেম প্র্যাকটিস করব, সেইটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো প্রথম দেখো, একদম আজ ফার্স্ট ক্লাস, একদম বেসিক নাম্বার সিস্টেমের বেসিক প্রবলেমগুলো আজকে আমরা আলোচনা করব। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এরপরে যেসব টাইপের প্রবলেমগুলো আসে সেগুলো আমরা একে একে চলে আসবে। তো আজকের প্রথম প্রবলেমটা দেখো, একদম সহজ পদ্ধতি, সহজ প্রবলেম, যোগ বিয়োগের পদ্ধতি, সরল করো যাকে বলে, যোগ বিয়োগ করে এখানে অ্যান্সারটা লিখতে হবে। তো এই প্রবলেমগুলো স্যার এত সহজ প্রবলেম কি পরীক্ষায় দেবে? স্যার হ্যাঁ, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। কোনো একটা এক্সামে কিছুদিন আগে পরীক্ষা দিয়েছিল, √4 সমান কত, √4 সমান কত, 2 2 4 সকলেই জানে, তাহলে এগুলো না দেওয়ার কিচ্ছু নেই। তো এই যে এখানে কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে। এবার এই জায়গাতে শুধু হয়তো যোগ সবগুলো দেবে না, বা শুধু বিয়োগ দেবে না, এখানে হয়তো যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে দেবে।
যেগুলো আমরা ফেসবুকে বিভিন্ন সময় দেখতে পাই যে অ্যান্সার কি হবে, বলবে 90% ভুল করে কি হবে। তো এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি যোগ বিয়োগ গুণ ভাগ দেয়। তো জাস্ট আমি আদার্স যাচ্ছি না, ব্র্যাকেট ম্যাকেটের কাজে যাচ্ছি না, এই যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে যখন একসঙ্গে থাকবে কোনো প্রবলেমে, তখন কোনটার কাজ আমরা আগে করব? ফার্স্ট হবে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে হবে যোগের কাজ, তারপরে হবে বিয়োগের কাজ। জাস্ট মনে রাখবে, ভাগ গুণ যোগ বিয়োগ এই চারটে যদি একসঙ্গে থাকে, ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, বিয়োগের কাজ। যদিও যোগ আর বিয়োগের ক্ষেত্রে যেটা খুশি আগে করা যায়, কোনো এফেক্ট পড়ে না অনেক সময়তেই, তো তবুও এইটা মেনটেন করার চেষ্টা করবে। এবার আমাদের অনেক সময় পজিশন বুঝে অন্য কাজগুলো করতে হবে। কীরকম? যেগুলো আমরা প্র্যাকটিস করবো, দেখে নেবে। এই যে প্রবলেমটা রয়েছে এখানে সবই আছে যোগ আর বিয়োগ, তাহলে আমি প্রথমে কি করব, এই তিনটে যোগ করে নেব, সেখান থেকে এইটা বিয়োগ করে দেব, তাহলে যেটা পাবো সেটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এইটা করে দিতে হবে। এই প্রবলেমটি কি করার প্রয়োজন আছে? আমার মনে হয় না এইটা প্রয়োজন পড়বে, তো আমি এটা করলাম না। যোগ বিয়োগ কি হবে এটা করে অবশ্যই তোমরা জানাবে। কিভাবে জানাবে? এই সব অ্যান্সারগুলো কমেন্ট করার জন্য তোমরা কিন্তু আমাদের যে অ্যাপসের মধ্যে যে চ্যাট সিস্টেম রয়েছে, সেই চ্যাটে গিয়ে যে গ্রুপটা রয়েছে, তোমার কোর্সের যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে গিয়ে তুমি কোশ্চেন ক্লাস নাম্বার দিয়ে অ্যান্সারটা দাও, এত ক্লাসের এই প্রবলেমে এইটা অ্যান্সার, এইটা করতে পারো। চলো নেক্সট, এবার রয়েছে গুণ। সিম্পল কি রয়েছে? গুণ রয়েছে। এটাও গুণটা নিজের মতো করে করে নিতে পারো। কীরকম? দেখো, 8 12 96, তাহলে 136 আর হচ্ছে 96 গুণ করো। 6 6 36, 3 6 18, 19 20 21, হাতে থেকে 2, 6 কে 6 আর 2 8, 6 9 54, 5 9 3 9 27 আর 5 27 আর 5 হচ্ছে 32, হাতে থাকলো 3, 9 কে 9 10 11 12, তাহলে কত? 6 5 0 13, তাহলে হয়ে গেল 13,056। তাহলে দেখো কোনোটিই নয়, কোনোটিই নয় হলো আমাদের অ্যান্সার। এই কোনোটিই নয় নিয়ে একটা জিনিস তোমাদেরকে বলার আছে, তার জন্য এই গুণটা আমি করলাম। দেখো, অনেক সময় কিন্তু আমরা ইউনিট ডিজিট টেস্ট করে আমরা সলভ করে ফেলতে পারি যে কোনো প্রবলেম। আমরা দেখাবো একটা ক্লাস, আমার ইউনিট ডিজিট থেকে একটা ক্লাস নেব, কারণ ইউনিট ডিজিটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকের ক্লাসের আমি ডিটেলসে বলছি না ইউনিট ডিজিট সম্পর্কে। তো এই ইউনিট ডিজিট টেস্ট করে বলতে পারি, কিন্তু যদি কোনোটি নয় থাকে সেখানে কিন্তু ইউনিট ডিজিট টেস্ট কাজে লাগে না, সেক্ষেত্রে তোমাকে টোটালটা সলভ করতে হবে। তার জন্যই এই প্রবলেমটা আরও করলাম। চলো আর একটা জিনিস বলি, যদি কোনোটি নয় থাকে, তোমার যদি অ্যান্সার যেটা পাচ্ছ, যদি দেখছো যে কোনো অপশানে বাকি অপশানগুলোর সাথে মিলছে না, তুমি যদি শিওর থাকো তোমার মেথড ঠিক আছে, তুমি কোনোটি নয় চোখ বন্ধ করে অ্যান্সার করে দিয়ে চলে আসো, দুবার ভাববে না। কারণ এই জায়গাটায় এই কোনোটি নয় দেয় মানেই স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, আবার মেলাতে যায়, এবং যখনই তুমি মেলাতে যাবে 10 সেকেন্ড হলেও তোমার যদি সময় নষ্ট হয়, সেটা কিন্তু বিশাল বড় একটা এফেক্ট করে। কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে, শুধুমাত্র মেধার খেলা নয়, এখানে কিন্তু টাইমের খেলা রয়েছে। টাইমের খেলা মানে দেখো, তুমি পরীক্ষা দিয়ে এসে দেখবে হয়তো তোমার কাছে যতগুলো প্রবলেম ছিল সমস্তটাই তোমার জানা ছিল, কিন্তু তুমি টাইম পাওনি। তাহলে টাইম ম্যানেজমেন্টটা খুবই প্রয়োজন। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে
কি কোন জিনিসগুলো আমরা পড়বো, কোনগুলো ছাড়বো, কিভাবে পরীক্ষা হলে আমরা অ্যাটেন্ড করব, সমস্ত কিছু আমরা তোমাদেরকে গাইড করব। সময় সময় টোটাল আমরা গাইডেন্স দেবো যে এই জিনিসগুলো করো, এগুলো ছাড়ো, এগুলোকে স্কিপ করো, পরে রিপিট টাইমে এসে করো, সেগুলো জিনিস সমস্ত আমরা গাইড করে দেবো। চলো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট দেখো, এবার প্রবলেমটা দিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, কি এইদিকে অ্যান্সার রয়েছে, এইদিকে গুণ রয়েছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। মানে কি, মানে এখানে একটা কিছু একটা সংখ্যা রয়েছে, যে সংখ্যাটা ওখানে বসিয়ে গুণ করলে আমি এই গুণফলটা পাবো। এবার নর্মাল ম্যাথের যে পদ্ধতি রয়েছে একটু জাস্ট বলি। দেখো, সমান চিহ্নর এই পাশে যদি কোনো যোগ থাকে সেটা এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যায়, এইদিকে বিয়োগ চিহ্ন যদি কারো আগে থাকে সেটা এইখানে গিয়ে যোগ হয়ে যায়, এইদিকে যদি কোনো গুণ থাকে তাহলে সমান চিহ্ন এদিকে গিয়ে ভাগ হয়ে যায়, আর এইদিকে যদি ভাগ থাকে এদিকে গিয়ে গুণ হয়ে যায়। কীরকম তোমাদেরকে জাস্ট বলি। দেখো এখানে একটা দুটো এগুলো কি আছে, তিনটে জিনিসের গুণফল, মানে এগুলো সব গুণ আকারে আছে। আমি জাস্ট জিজ্ঞাসা চিহ্নটা এদিকে রেখে বাকিটাকে যদি সমান চিহ্ন সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, এই দুটো এইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে বা বাই হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে বা বাই আকারে প্রকাশ করা যাবে। নেক্সট কি কাজ, নেক্সট হচ্ছে এই দুটোকে গুণ করবে দিয়ে এটাকে ভাগ করে দেবে বা এটাকে কাটাকাটি করে নেবে। দেখো প্রথমে 3 দিয়ে কাটি, 3 7 21, 3 1 3, 3 4 12, 3 4 12, 3 8 24 কেটে গেল। নেক্সট দেখো, নেক্সট আমার কাজ হচ্ছে এখানে কি পড়ে রইল, এখানে পড়ে রইল দেখো 71,448, নিচে পড়ে রইল 916। তুমি ছোট ছোট করে ভাগ করতেই পারো। এটাকে দেখো 4 4 2 8 36, 4 9 36, 4 দিয়ে দেখবে ভাগ যাবে, আবার ওইভাবে একটা একটা করে করতে পারো বা 2 দিয়ে করতে পারো। আমি বলবো যখনই দুটো পেয়ে যাবে সংখ্যা, ডাইরেক্ট ভাগ যাচ্ছে কিনা সেটা দেখবে। এবার কখন ডাইরেক্ট যাবে কখন যাবে না সেটা কি করে বুঝবে, সেগুলো বোঝারও পদ্ধতি রয়েছে। কি, যদি এখানে অপশানে সবগুলো পূর্ণ সংখ্যা থাকে, সবগুলো যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই ডাইরেক্ট সমানভাবে ভাগ যাবে। যদি কোনোটি নয় অপশানে থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে কোনো থিওরি খাটবে না, এটা আমি আগেই বললাম। যদি কোনো অপশানে পূর্ণ সংখ্যা থাকে তার মানে নিচে যেটা আছে সেটা দিয়ে উপরটাকে সম্পূর্ণভাবে ভাগ যাবে। যদি সম্পূর্ণ ভাগ জাগে তাহলে আমি আর 1 2 করে কাটবো না, টাইম নষ্ট হবে, আমি ডাইরেক্ট ভাগ করে দেবো। দেখো এটা যদি আমি ডাইরেক্ট ভাগ করি, এখানে আছে দেখো 3টে নিলে তো হচ্ছে না, আমাকে 4টে নিতে হবে। তাহলে আমি এখানে যদি দেখি 71 রয়েছে প্রথম দুটো, আমি এখানে কোনটার কাছাকাছি যাবে সেইটা কিভাবে দেখব। প্রথমত যদি 3টে আছে 4টে নিই, লাস্ট দুটো এই দুটো বাদ দিব আমি মোটামুটি কাছাকাছি যাওয়ার জন্য। তাহলে 71 এখানে হচ্ছে 9, তাহলে 9-এর সাথে কিছু একটা গুণ করলে যেটা ওটা কাছাকাছি আসবে। দেখো যদি 8 দিয়ে করি, 8 9 72, মানে 71 পার হয়ে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যদি যাই, 7 দিয়ে গেলে কি হবে, 7 9 63, দেখো কাছাকাছি আছে। তাহলে 7 দিয়ে করে 6, এবার 7 দিয়ে গুণ করে দিই, 6 7 42, হাতে থাকলো 4, 7 কে 7, 8 9 10 11, হাতে থাকলো 1, 7 9 63 আর 1 64, কত পড়ে থাকলো 2 3, এখানে 7 হয়ে গেল। নেক্সট দেখো এখানে 8 নেমে গেল, নেক্সট 8 নেমে গেল। এবার দেখো, এবার একটা জিনিস আরো সহজ করে দিই তোমার। দেখো অপশানে একমাত্র প্রথমটাতে আছে আমার 7 এবং 7-এর পরে কি আছে 8, 8 দিয়ে এটা কমপ্লিট ভাগ যাচ্ছে কিনা দেখে নাও। 6 8 48, আর থাকলো 4, 8 1 8, 9 10 11 12, 8 9 72 আর 1 73 হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো আমার 73, তাহলে এটা 78, তাহলে এটা হলো আমার অ্যান্সার। তাহলে এখানে অনেকগুলো জিনিস কিন্তু শেখার আছে, দেখার আছে, বোঝার আছে। কি, 1 নম্বর হচ্ছে যে ভাগটা কোনটার কাছাকাছি যাচ্ছে সেইটা আমাকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কাটবো না একবারে ভাগ করে দেবো সেইটা বললাম আমি। নেক্সট হচ্ছে
যে অ্যান্সারগুলোকে কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায় সেই জিনিসগুলো বললাম। যদিও আমরা এগুলো সবসময় বলতেই থাকবো, টোটাল কোর্সে তোমরা এই জিনিসগুলো পাবে, স্টেপ বাই স্টেপ কোন প্রবলেমটা আমরা কিভাবে ডিটেলসে সহজে করব সেগুলো জানতে পারবে। তো চলো নেক্সট যাই, নেক্সট প্রবলেমে। এবার দেখো, এবার যে আমরা প্রবলেমটা করছি, নর্মাল আমাদের যে কটা প্রবলেম ছিল করলাম, এবার একটু আমরা সূত্রের দিকে যাই। কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো আমাদেরকে দেখতে হবে। ফর্মুলাগুলোর মধ্যে এখন যে কি কি ফর্মুলা রয়েছে দেখো, দেখো এক হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সকলেই জানো এই ফর্মুলা, আশা করি সকলেই জানো। বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও সকলেই জানো। নেক্সট দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এইটার এটা যদি প্লাস করে দেওয়া যায় তাহলে কি হবে, এই দুটো বাদ চলে যাবে, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের কাজে লাগবে। নেক্সট দেখো কিউবের ফর্মুলা, দেখো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি হবে, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, একদম মুখস্থ করে নেবে। নেক্সট দেখো যেটা আমাদের এখন যে প্রবলেমটা দেখছি সেটাই কাজে লাগবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এছাড়াও আদার্স কিছু ফর্মুলা রয়েছে, যেমন এটা যদি প্লাস না হয়ে এটার ক্ষেত্রে যদি মাইনাস হয়, কীরকম, a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 4ab। তারপরে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা রয়েছে, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা রয়েছে কি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হলো a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। নেক্সট হচ্ছে a কিউব মাইনাস a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি রয়েছে, a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা হলো a প্লাস বি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এটা স্কোয়ার। নেক্সট আর একটা ফর্মুলা আমাদের কাজে লাগবে, সেটা হলো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এটা কি রয়েছে, এটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই যে কটা ফর্মুলা আমি বললাম, মোটামুটি 9টা ফর্মুলা, এই 9টা ফর্মুলা অবশ্যই তোমরা একদম মুখস্থ করে নেবে। এই 9টা ফর্মুলা থেকে যদি মুখস্থ থাকে তাহলে অনেক বড় বড় প্রবলেম সহজে করা যাবে। কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে প্রবলেমে যাই, তাহলে তোমাদেরকে ক্লিয়ার হবে জিনিসটা। এই যে 66 স্কোয়ার মাইনাস 34 স্কোয়ার মানে কি, এটা যদি আমি a ধরি, এটা b, তাহলে এটা আমি বলতে পারি যে a স্কোয়ার আর এটা b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে আমি বলতে পারি 66কে আমি a ধরেছিলাম, a প্লাস b মানে a তো প্লাস এটা ইন্টু 66 মাইনাস 34, বা এটা যোগ করে দেখো 100 ইন্টু এটা বিয়োগ করে দেখো কত 32 সমান দেখো 3200। তো এই যে বড় বড় প্রবলেমগুলো থাকে এইগুলো এমনভাবে দেয় যে ফর্মুলা বসালে কিন্তু সেটা সহজে তোমার অ্যান্সারটি হয়ে যাবে, তোমাকে বেশি চিন্তা ভাবনা বেশি পরিশ্রম করতে হবে না, এগুলোকে ফর্মুলাগুলোকে কাজে লাগাও, দেখবে সহজে হয়ে যাবে।
নেক্সট দেখো, এবার যখন প্র্যাকটিস হয়ে যাবে না, দেখবে এইটুকু ক্যালকুলেশনও করতে হচ্ছে না, যোগ আর বিয়োগ, যোগ করলে 100, বিয়োগ করলে 32, তাহলে 3200 মুখে মুখে সলভ করতে হবে। এই জায়গাটা যখন তৈরি হবে তখন তুমি দেখবে যে পরীক্ষা হলে গিয়ে তোমার পরীক্ষা নিয়ে ভয় লাগবে না, বা পরীক্ষা হলে গিয়ে তুমি কিন্তু ঘুরে আসবে না ফাঁকা হয়ে, ফাঁকা হাতে। এই জায়গাটা তৈরি করার জন্য প্রচুর প্র্যাকটিস প্রয়োজন। প্র্যাকটিস করো, যে কোনো বই থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে যদি কোথাও কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, অবশ্যই আমাদেরকে শেয়ার করো, আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করার জন্য সবসময় রয়েছি। তোমরা যে যে বই ফলো করো সে বই থেকেই প্র্যাকটিস করো। আর যদি বলো যে স্যার কোন বই পড়বো, যদি তোমাদের স্পেশালি কোনো কিছু জানার থাকে যে কোন বইটা স্যার ভালো, কোনটা পড়বো, কোনটা ভালো গাইড করবে, কোনটা হেল্প করবে, তাহলে অবশ্যই আমি বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখানে আমি তোমাদের কিছু বই সাজেস্ট করে দেবো। এমনি ক্লাসের মধ্যে আর আমি বলছি না। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট হচ্ছে 107 × 107 প্লাস 93 × 93, মানে আমি যদি 107কে আমি যদি এ ধরি আর 93কে যদি বি ধরি, এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো ফর্মুলা কিন্তু আমি পাচ্ছি না। তাহলে এটা কি করব স্যার, এখানে আমাকে তাহলে টোটালটা গুণ করতে হবে। তার মানে আমাকে কি 107 × 107 বের করব, আবার 93 × 93 বের করব, তারপরে দুটোকে যোগ করবো, এভাবে করতে হবে। সেভাবেও তুমি করতেই পারো, সেটাও ঠিক পদ্ধতি, ভুল বলবো না, কিন্তু পদ্ধতি দেখো। এই টাইপের যখন প্রবলেম থাকে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে এখান এবং এর যে মাঝের যে সংখ্যাটা রয়েছে 100 বা 200 বা 300 এরকম কিছু একটা থাকবে, যেখানে এখান থেকে 100 থেকে যতটা বেশি এটা 100 থেকে ততটা কম। তার মানে 107, এই যে এটাকে আমি লিখতে পারি, দেখো 107 স্কোয়ার প্লাস 93 স্কোয়ার, এটা লেখা যায়। বা এই 107কে 100 প্লাস 7 তার স্কোয়ার, 100 মাইনাস 7 তার স্কোয়ার লেখা যায়। 100 প্লাস 7 আর 100 মাইনাস 7 তার স্কোয়ার লেখা যায়। এবার দেখো, এবার আমাদের একটা ফর্মুলা ছিল, দেখো এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল। সেটা কি ছিল? সেটা ছিল 2a স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু আমার a হয়ে গেছে 100, b হয়ে গেছে 7। জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। কি 107কে আমি 100 প্লাস 7 করলাম, তাহলে a, এটা যদি আমি a ধরি, তাহলে 100 সমান যদি আমি a ধরি এবং 7 সমান যদি b ধরি, তার মানে আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবে আমি লিখতে পারি। এই ফর্মুলাটা কি? এটা সমান হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা জাস্ট বসিয়ে দিলাম। তার মানে এখান থেকে পাবো 2 × 10, এটা হচ্ছে 100 হলে 10,000 প্লাস 49, বা এটা হলো 2 × 10,049 বা হচ্ছে 20,098। এইটা হলো আমাদের তাহলে অ্যান্সার। দেখো এই যে যেটুকু করলাম আমি, এগুলো আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ করছি। আমি প্রত্যেকটা ক্লাস আমি এইভাবেই করাই, ডিটেলস করাই। শর্টকাট শেখার অনেক টাইম রয়েছে, কিন্তু ডিটেলস না জানলে শর্টকাট করা যায় না। আমি সেই শর্টকাটে এই চ্যাপ্টার বলে না, ম্যাক্সিমাম চ্যাপ্টারে কিন্তু আমি চেষ্টা করি ডিটেলসটা আগে বুঝিয়ে নেওয়ার, এবং কোথায় কোন শর্টকাট অ্যাপ্লাই করা যাবে, কোনটা কিভাবে করতে হবে সেটা আমি সঙ্গে সঙ্গে গাইড করে দিই। শুধু শর্টকাটে করিয়ে দিয়ে চলে গেলাম, ওই সপ্তাহে অনেক কিসের অ্যাড দেখি, সপ্তাহে 10খানা লাইভ ক্লাস, হ্যাঁ দেখি, সেখানে অনেক, সবার কথা বলছি না, অনেক ইনস্টিটিউট আছে 10খানা লাইভ ক্লাস, কেমন করে লাইভে আসলো, 15 মিনিট 20 মিনিটের একটা ক্লাস করলো, চলে গেল। ওই রকম করে দেখবে যে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ব্যাচ আসছে, একটা না একাধিক ব্যাচ আসছে।
একবার জাস্ট ভাবো, যদি যতগুলো ব্যাচ আছে সবগুলোতে যদি ডেলি একটা করে যদি লাইভ ক্লাসে আসে, যদি একটা করে লাইভ ক্লাস আছে তাহলে তার টাইম কতটা লাগবে, তাহলে ক্লাস ডিউরেশন বুঝতেই পারছো। বা সেই রকমভাবে হয়তো সিস্টেম কিছু আছে যেগুলো আমরা চেষ্টা করি না, আমরা ডিটেলস যেটুকু পারি, আমি যেটুকু পারবো, আমি যেটুকু দিতে পারবো, আমি সেভাবে তোমাদেরকে ডিটেলস বলে দিয়েছি। থিওরি ক্লাস, লাইভ রেকর্ডেড ক্লাস সব কিছু আমি ডিটেলস বলে দিয়েছি। যেটা তোমাদের সুবিধা হবে, তোমাদের জন্য যেটা বেস্ট আমি সেইটা দেবো, বেস্ট দেওয়ার চেষ্টা করবো। এই স্কলার একাডেমি তোমাদেরকে বেস্ট এডুকেশনটা দেবে, বেস্ট কিছু প্রোভাইড করবে, এইটুকু গ্যারেন্টি দিতে পারে। চলো নেক্সট দেখো, একদম সিম্পল ফর্মুলা রয়েছে। কি এটাকে যদি আমি এ ধরি তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস, এটা বি ধরলে বি স্কোয়ার মাইনাস 2ab, দেখো এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত, এখানে এ কোনটাকে ধরেছি 287, বি কোনটা 269, এটার স্কোয়ার, এটা বিয়োগ করলে কত পাচ্ছি দেখো, এটা যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি এখানে 70, 80, 18 স্কোয়ার, এটা বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি 18 স্কোয়ার। এবার 18 স্কোয়ার সমান কত, প্রশ্ন আসবে এবার 18 স্কোয়ার সরি 18 স্কোয়ার সমান কত, আমি তোমাদেরকে বলবো 1 থেকে মোটামুটি 25 পর্যন্ত স্কোয়ারগুলো খাতায় একটা জায়গায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। 18 স্কোয়ার সমান হচ্ছে 324, 18 স্কোয়ার সমান 324 লিখে দেবে। এটা কেন লিখতে বলছি, কারণ এইটা যে পরীক্ষা হলে ভাবার সময় কিন্তু তুমি পাবে না, সেইটুকু টাইম তোমার বাঁচবে। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে যখন আমরা টাইম ম্যানেজমেন্টে ক্লাস করাবো তখন আরও ডিটেলসে তোমরা জানতে পারবে যে সময়, সেকেন্ডের মূল্য কিভাবে আমাদেরকে করতে হবে, মূল্যায়নটা কিভাবে করতে হবে। নেক্সট দেখো বলছে 931 প্লাস 138 স্কোয়ার প্লাস 931 মাইনাস 138 স্কোয়ার বাই 931 ইন্টু 931 প্লাস 138 ইন্টু 138। এই যে জায়গাটা দেখো, জাস্ট ফর্মুলাটা লিখি তাহলে কিন্তু তোমার সলভ হয়ে যাবে। এটা যদি আমি এ ধরি আর 138 যদি বি ধরি তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার। আবার এখানে কি রয়েছে দেখো, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ধরা যাচ্ছে। এবার দেখো এই যে এটার ফর্মুলাটা কি রয়েছে, এটা সমান হচ্ছে দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, পড়ে রইল 2, মানে কোনোটি নয়। নেক্সট প্রবলেমটা দেখো কি বলছে, 465 প্লাস 415 হোল স্কোয়ার মাইনাস 4 465 415। দেখো এটাও একই, এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান কি, এটা ফর্মুলাটা আমি বলেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। কিভাবে, এটা যদি ভাঙি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab রয়েছে। এটা যদি করি এটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে মাইনাস 2ab হলো, এটা সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটা তার মানে কি এখানে এ সমান কি 465 মাইনাস 415 তার হোল স্কোয়ার, এটা বিয়োগ করে কত পাচ্ছি 50 এর স্কোয়ার, তাহলে হয়ে গেল 2500। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2500। নেক্সট দেখো এবার যে ফর্মুলাটা চলে এসছে সেটা হলো কিউবের ফর্মুলা। কিরকম দেখো, এটা যদি আমি এ ধরি
আর 105কে যদি বি ধরি, তার মানে আমার এটা কি রয়েছে, এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে, এখানে সমান এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে রয়েছে আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এইটা আর এইটা কেটে গেল, তাহলে পড়ে রইল আমার শুধু এ মাইনাস বি। আমাদের এখানে এ ধরেছিলাম কি 735, বি হচ্ছে 105, তাহলে হয়ে গেল 630। তাহলে 630 আনসার। এবার এই যে বড় বড় সংখ্যাগুলো রয়েছে ফর্মুলাতে পড়ছে, আমি এ বি ধরে কেন করছি এই জিনিসটা মাথায় রাখো। এ বি ধরলে দেখো লিখতে আমাকে কম হচ্ছে, আমি 735 লেখার জায়গায় শুধু এ লিখে পেয়ে যাচ্ছি। তো আমি এই জন্য, কিন্তু আমার মানের তো চেঞ্জ হচ্ছে না, লাস্টে যেটা আমার এ আর বি ধরে নিয়েছি যেটুকু পড়ে রইবে মান বসিয়ে দিলে আমি সলভ পেয়ে যাচ্ছি। এই যে এখানে আমি ধরে নিলাম সলভ পেয়ে গেলাম। এটা তো আমার এমসিকিউ প্র্যাকটিসের জন্য, এমসিকিউ এর জন্য। যখন আমি এই প্রবলেমগুলো যদি আমার ডেসক্রিপটিভ থাকে তখন এগুলো কিভাবে লিখে লিখে করব সেটা আমরা মেনের যে পার্ট পোর্শনটা শুরু হবে সেই সময় আমরা সেটা দেখাবো। নেক্সট দেখো এটা কি রয়েছে, দেখো এ স্কোয়ার, এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এই 112, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 112, এইটা কি আছে দেখো। এইটা সমান আমি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা সমান এইটা, নিচে 112 আছে। তো আমার এখানে তাহলে কি হবে 256 প্লাস 144 ইন্টু 256 মাইনাস 144 বাই নিচে থাকবে 112 থেকে যাবে। এইটা দেখো এটা যোগ হচ্ছে, যোগ করলে আমি পাচ্ছি দেখো 400, আর এইটা দেখো বিয়োগ করলে পাচ্ছি আমি 112, আর নিচে 112 রয়েছে, এটা কেটে গেল, তাহলে আমার শুধু পড়ে রইল 400। এইটাই আমার অ্যান্সার। তাহলে এই 112 যে নিচে দিয়েছে সেটা নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, কি কারণ তোমরা দেখতে পেলে। তো এইভাবে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে। আমরা আজ সূচনাটা সম্পূর্ণ করলাম। আশা করি এই ক্লাসে কারো কোনো কনফিউশন থাকবে না। তাও যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো, অ্যাপের মাধ্যমে বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো। তো চলো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থাকো।